হাই এভরিওয়ান, আজকে শনিবারে দুপুরবেলা 3টে কি 3:30 হবে। এখন আমরা যাচ্ছি একটু মার্কেটিং করতে। আগে দেখিনি আমাদের বাড়ির সামনে কেমন লাইটিং হচ্ছে। লাইটিংগুলো একটা গোল গোল তারের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে। অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি। ও বলতেই তো ভুলে গেছি, আমরা ভালো আছি। আপনারা সকল ভালো আছেন তো? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। রাস্তায় কিন্তু সব জায়গায় দেখছি বাঁশ বাঁধা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দেশবন্ধু ক্লাব, মানে দেশবন্ধু মাঠ যাকে বলে। সেখানে বিশাল পুজো হয়, সেখানে বাঁশ বাঁধা হয়ে গেছে, এখনো কাপড় টাপড় লাগাইনি। এটা হচ্ছে গেটটা। আজকে যাচ্ছি, আমাদের কিন্তু কারোর জিনিস কিনতে নয়, কর্তামশাইয়ের জিনিস কিনতে। কর্তামশাইয়ের পুজোর জন্য কিছুই হয়নি, সেই জন্য ভাবলাম পুজো তো এসেই গেছে, ওনার একটু জিনিসপত্র কেনা যাক। আমার কর্তামশাই পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে। পাঞ্জাবি, হাফ পাঞ্জাবি পরতেই ও সব থেকে বেশি পছন্দ করে। কাজের সূত্রে তো প্যান্ট জামা পরতেই হয়, সেগুলো ছাড়ুন, একটু পুজোর সময় একটু তো সাজগোজ করতেই হবে, তা নাহলে চলবে কি করে। আজকে চলে এসেছি কলকাতার চিতপুরে। সেখানে পাঞ্জাবির বিশাল সম্ভার। রাস্তার দুধারে শুধু পাঞ্জাবির দোকান। কত রকমের পাঞ্জাবি, সুতি থেকে সিনথেটিক, সুইস কটন, এমনকি বিয়ের জন্য শেরওয়ানি, মাথার পাগড়ি, সবকিছু এখানে পাওয়া যায়। এইখানে এলে আমি কোন দোকানে ঢুকবো সেটাই ঠিক বুঝতে পারি না। আমি সেই জন্য এ মাথা থেকে ও মাথা আগে একবার ঘুরে নিই, তারপরে যে দোকানের পাঞ্জাবিগুলো মনে হয় চোখে লাগছে, বেশ একটু নতুনত্ব মনে হচ্ছে, তখন সেই দোকানে ঢুকবো। আগে আরো 2-1বার এসেছিলাম, কিন্তু কোন দোকানে ঢুকেছিলাম সেটা ভুলে গেছি। এত পরে পরে আসি না, মনেই করতে পারি না কোন পাঞ্জাবির দোকানে ঢুকি। আমি কিন্তু ফিক্সড একটা দোকানেই যে প্রতি বছর কিনি সেরকম কিন্তু নয়। যেটাই আমার মনে হয় জিনিসটা ভালো, দামটা রিজনেবল, সেই রকম দোকানে আমি দেখে বুঝে তবে জিনিস কিনি। আমার আবার এইগুলো একটু ব্যাপার আছে। আর তারপরে আমি কিন্তু পছন্দ না হলে জিনিস কিনতে পারি না। আমার পছন্দও হতে হবে, কটন হতে হবে, বা কাজটাও সুন্দর হতে হবে। ওই একঘেয়েমি প্রতিবারই জিনিস কিনবো এরকম কিন্তু আমি করতে পারি না। দেখি কোন দোকানে ঢুকি, কি বাঁশ বনে ডোমকানা বলে না, সেই অবস্থা আমার হয়েছে। এত পাঞ্জাবির দোকান দেখে কোনোটাতে ঢুকতেই পারলাম না, চলে এলাম অন্য একটা জায়গায়। এখানে আবার ওই জুতো, চটি, এই সবগুলো বেশি পাওয়া যায়। একটু ঘুরে ঘাড়ে একটা দোকানে ঢুকেছি। এই দোকানটায় মনে হচ্ছে জিনিসগুলো ভালো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দোকানে ঢুকলাম জিনিস কিনতে, তাদের ব্যবহার যদি ভালো না হয় সেই দোকানে আমি একদমই জিনিস কিনি না। আর এই দোকানে ঢুকে দেখলাম এই দাদাদের ব্যবহারটা খুবই ভালো। ওনারা যেরকম পাঞ্জাবি চাইছি সেরকম একটার পর একটা দেখিয়ে যাচ্ছেন, এবং দাম বলতে বা পাঞ্জাবিগুলো খুলে দেখাতে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে না। সেজন্য আমারও পছন্দ করতে কিছু অসুবিধা হচ্ছে না। এখানে শেরওয়ানিও আছে, দারুণ দারুণ। কেউ যদি বিয়ে পারপাসে কিনতে চান, এইরকম জায়গায় এসে দেখে বুঝে কিনতে পারে। এখন তো আমি সুতির পাঞ্জাবি দেখছি, এক রঙাও আছে, ছোট ছোট কাজ করাও আছে, অল্প আবার সিনথেটিকের উপর কিছু ওই কাঁথা স্টিচ করা, সেগুলোও আছে। একটা বার করেছি পাঞ্জাবি সুতির ওপর, কাজটা ভালো কিন্তু বেশ খোলতাই নয়, তাই জন্য এটা নেব না ভাবছি। একটু অন্যরকম নেওয়ার জন্য বলেছি ওনাকে, দেখি কি দেখায়। এই তো বেশ সুন্দর দেখাচ্ছে, সুতির ওপর প্রিন্টেড, কিন্তু পাশে একটু তাঁতের মতন কাপড়টা, মানে লাগানো নয়, একই সঙ্গে পাঞ্জাবিটা অ্যাপ্লিক ট্যাপ্লিক নয়, কিন্তু দেখতে দারুণ পাঞ্জাবিগুলো। কতটা ক্যামেরায় আপনারা বুঝতে পাচ্ছেন জানি না, কিন্তু সুতির পাঞ্জাবি খুব ভালো। ওগুলো বললো 550 টাকা। এখন একটু দেখছি হাফ পাঞ্জাবি, এগুলোও কিন্তু পিওর কটন, এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর। এবারে এইরকম পাঞ্জাবি মার্কেটে নাকি খুব চলছে। এগুলোর দাম বললো 350 টাকা, মানে হাফ পাঞ্জাবিগুলো 350 টাকা, আর ওই ফুল যে পাঞ্জাবিগুলো সেইগুলো 550 টাকা। হ্যাঁ, 750 টাকাও আছে, 800 টাকাও আছে। এক কালারের একদম প্লেন পাঞ্জাবিগুলো ওই 400-450 টাকায় পাওয়া যাচ্ছে। বেশ পাঞ্জাবিগুলো আমার পছন্দ হয়েছে কিন্তু। বাহ, এই কালারটা তো বেশ সুন্দর, এটা ব্লক প্রিন্ট করা, এটাও কিন্তু 350 টাকা। আপনারা কেউ চাইলে কিন্তু এই দোকানটায় আসতে পারেন। আমি নিশ্চিন্তে বলতে পারছি এই দোকানটার জিনিস কিন্তু বেশ ভালো হবে। এরপরে দেখাচ্ছে কোটকি পাঞ্জাবি, খুব সুন্দর, একদম পিওর কটন, কোটকি প্রিন্ট নয় কিন্তু, কোটকি কাপড়েরই তৈরি। খুব ভালো পাঞ্জাবিগুলো, এগুলোও কিন্তু ওনারা দিচ্ছেন 350 টাকায়। যেহেতু হাফ পাঞ্জাবি সেই জন্য 350 টাকায়। আমার কর্তার আবার ফুল পাঞ্জাবির থেকে হাফ পাঞ্জাবি সারা বছর বেশি লাগে। উনি সবসময় হাফ পাঞ্জাবি আর পাজামা পরতে বেশি পছন্দ করেন। এই রংটা খুব পছন্দ হয়েছে, এটা ভাবছি আমি নেব। আর এই সাদা ঘিয়া কালারের পাঞ্জাবিগুলো সুইস কটনের ওপর কাঁথা স্টিচ করা, এগুলো বেশ সুন্দর দেখতে। এগুলো 600 না 450 করে বললো। আমি এগুলো নিয়ে নিই, সুইস কটন তো আমার খুব একটা পছন্দ হয় না, আমি একটু কটনের ওপর নেওয়ারই চেষ্টা করি।
এই দোকানটার নাম চিপ স্টোর্স, মানে পাঞ্জাবির দোকান হলো চিপ স্টোর্স। সত্যি চিপ স্টোর্স, খুব বেশি দাম কিন্তু এনারা আমাদের থেকে নেননি। বেশ কালেকশন কিন্তু সুন্দর, আর কাজ করা পাঞ্জাবিগুলো তো দারুণ দারুণ। আমি এত হেভি পাঞ্জাবি নিলাম না, আমাদের বাড়িতে পুজো হয়, পুজোর সময় এত হেভি পাঞ্জাবি পরে ঠাকুর ঘরে বসা যায় না, খুব কষ্ট হয়, তাই সাধারণের ওপর পাঞ্জাবিটাই নিলাম। কিন্তু আপনাদের দেখিয়ে দিই, আপনারা কেউ যদি এই পাঞ্জাবি কিনতে চান এইখানে আসতেই পারেন, এবং বেশ পছন্দসই পাঞ্জাবি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আমরা আগে না গড়িয়াহাটে যেতাম, গড়িয়াহাটেও কিন্তু দারুণ দারুণ পাঞ্জাবির দোকান আছে, সেখানেও খুব ভালো পাঞ্জাবি পাওয়া যায়। কিন্তু এবারে ভাবলাম চিতপুরেই যাই। চিতপুর থেকে কিনেছি আমরা, জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয়, তাই ভাবলাম এবছর চিতপুর থেকে জিনিসগুলো কিনি। আরো একটা দোকানে ঢুকেছিলাম এখানে, কিন্তু ওনাদের জিনিসগুলো ভালো, কিন্তু দামটা প্রচন্ড বেশি, মানে অন্যান্য দোকানের তুলনায় বেশ বেশি, এবং ওনাদের ব্যবহারটাও আমার খুব একটা পছন্দ হয়। সেই জন্য সেই দোকানে আসার কথা আপনাদের আর বলবো না। ঘুরতে ঘুরতে দেখছি বম্বে হালুয়া বা করাচি হালুয়া যাকে বলে, সেই একটা দোকান। আমার এই মিষ্টিগুলো না দারুণ লাগে, ঘিয়ের গন্ধে ভুরভুর করে, টেস্টগুলো তো অসাধারণ। এখানে রেড, ইয়েলো, গ্রিন অনেকগুলো কালারের পাওয়া যাচ্ছিল, মানে এক একটা ফ্লেভারের এক একটা করাচি হালুয়া, দারুণ সুন্দর। আর একটা জিনিস পাওয়া যাচ্ছিল ওই দিলখুশের মতন, সেটাও কিন্তু বেশ ভালো। করাচি হালুয়াগুলো নিল 450 টাকা করে কেজি, আর ওই দিলখুশের মতন মিষ্টিটা নিল 160 না 140 টাকা কেজি। এইটা হচ্ছে নাখোদা মসজিদ, খুব সুন্দর লাগছে। এই জায়গাটা এসে আমার মনে হচ্ছে আমি যেন কোনো বাইরে বেড়াতে এসেছি। এই জায়গাটা না পুরো জমজমাট একদম, মানে মসজিদটা যেমন সুন্দর লাগছে, তেমন তার পাশের দোকানগুলো একদম গম গম করছে। আর আজকে শনিবারের বাজার, এত লোক মার্কেটিং করতে বেরিয়েছে বা বিজনেস পারপাসে বেরিয়েছে বলাই বাহুল্য। প্রচুর লোক, যেন মনে হচ্ছে বাড়িতে আর কোনো মানুষই আজকে নেই। এদিকেও প্রচুর পাঞ্জাবির দোকান, জানেন কোন দিক দিয়ে দেখবো, বাঁ দিকে দেখবো না ডান দিকে দেখবো, চারিদিকেই তো শুধু পাঞ্জাবি দেখছি। আর পাঞ্জাবিগুলো দেখলে না চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর। হ্যাঁ, পাঞ্জাবির মাঝখানে মাঝখানে কিছু লেহেঙ্গা বা কিছু কুর্তির দোকান আছে, সেটা অবশ্য খুবই সামান্য কয়েকটা দোকান। সেই দোকানগুলোতে আমি ঢুকিনি, কারণ আমি তো কুর্তি টুর্তি আজকে কিনবো না, আজকে শুধু পাঞ্জাবি কিনতেই এসছি। শুধু দোকানগুলো দেখুন কি ঝকমক করছে, মানে আপনারা এখানে এলে পাঞ্জাবি না কিনে বাড়ি ফিরতেই পারবেন না। বিশেষ করে বাড়িতে বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠান পড়লে আমরা তো অনেক পাঞ্জাবি কিনি নিজেদের জন্য বা গিফট করার জন্য, তখন এইখানে এসে আপনারা দেখে শুনে পাঞ্জাবি কিনে নিয়ে যেতে পারেন। বা কেউ যদি মনে করেন দেওয়ালির আগে কোনো বিজনেস শুরু করবেন, তারাও কিন্তু এখানে এসে দোকানে কথা বলে পাঞ্জাবির বিজনেস অতি অবশ্যই শুরু করতে পারেন। এটা বুঝতে পারছি এটা শুধু পাঞ্জাবিরই জায়গা। হ্যাঁ, পাঞ্জাবির মার্কেটটা পেরিয়ে গিয়ে এখানে প্রচুর জুতোর দোকান পাওয়া যাবে, সেখান থেকে চটি জুতো আপনারা কিনতে পারেন। এখানে দোকানগুলো না দেখার মতন, মানে কলকাতার বুকে এইরকম একটা জায়গায় শুধু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, এটা আপনারা না এলে ভাবতে পারবেন না। এবছর দেখছি এখানে বড় বড় রেডিমেড গার্মেন্টসেরও কিছু দোকান করেছে, বেশ ভালো কালেকশন দূর থেকে মনে হচ্ছে। আমি তো ঢুকিনি, তাই আপনাদের ঠিক করে ব্যাপারটা বলতে পারছি না, কিন্তু আমার এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি ঠিক পশ্চিমবঙ্গে নয়, অন্য কোথাও বেড়াতে গিয়ে মার্কেটিং করতে এসেছি। সত্যিই খুব ভালো লাগছে জায়গাটা। সব কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, দেখছি হাওড়া ব্রিজ কখনো নীল কখনো সবুজ হচ্ছে, দেখতে ভারী মজা লাগে। আর কত যে লোক সমাগম, যেমন গাড়ি তেমন লোকজন। গঙ্গার ওপারটা ঝকঝক করছে, কিন্তু আমি তো বাইকে যাচ্ছি, আপনাদের ভিডিওটা ঠিক করে দেখাতে পারলাম না। আমি বাড়ি চলে এসেছি, ছেলে মেয়েদের জন্য এইরকম করাচি হালুয়া আর এই একটা দিলখুশের মতন মিষ্টি কিনেছি। ওরা খাবে কিনা জানি না, কিন্তু আমরা তো খাবোই। সেই জন্য বাড়ি আসার আগে আবার মিয়া মোড়ে দাঁড়িয়ে দুটো ওদের পেস্ট্রি কিনে নিয়ে এলাম, নাহলে তোদের মনটা খারাপ হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের সুবিধার জন্য পাঞ্জাবির দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে দিলাম।